জানাচ্ছি আমি গোবিন্দ দাস। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে বিষয়টা আপনার ফ্লাটার ডেভেলপ করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে। সেই বিষয়টি হচ্ছে আমাদের লিস্ট ভিউ। তো লিস্ট ভিউতে আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রতিটি বিষয় নিয়ে আমি আলোচনা করার প্র্যাকটিস করে দেখাবো আর কি। তো আশা করি আপনাদের সেই বিষয়গুলো যদি আপনি একটু কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন, এবং কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি যে কোনো ধরনের প্রবলেম সলভ করার জন্য আপনি খুবই খুবই এগিয়ে থাকবেন। আর বিষয়টা আমি আরেকটু ভাবে ক্লিয়ার করে বলতে চাই যে একটা বিষয় হচ্ছে আপনি যখন একটা টপিকস নিয়ে কাজ করবেন আর কি, ওই টপিকসটা কি হচ্ছে, কি ঘটনা ঘটতে পারে বা এটার কাজ কি হতে পারে, সেই জিনিসগুলো আপনি লক্ষ্য রাখলে অবশ্যই একটা ভালো ডেভেলপার হতে পারবেন। ঠিক আছে? তো আশা করি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের লিস্ট ভিউ। তো লিস্ট ভিউর মধ্যে হচ্ছে আমাদের চারটি বিষয় নিয়ে কাজ করা হয়। উম, যখন আমরা রিয়েল ল্যাবে কাজ করা হয়, যেমন প্রথম হচ্ছে আমরা লিস্ট ভিউ। ঠিক আছে, আমরা লিস্ট ভিউ, তারপর হচ্ছে লিস্ট ভিউ বিল্ডার, লিস্ট ভিউ সেপারেটেড, লিস্ট ভিউ কাস্টম। তো আমরা এই চারটা ডিফারেন্ট টাইপস যে লিস্ট ভিউ গুলো, এই লিস্ট ভিউ গুলো হচ্ছে আমাদের আহ, প্রত্যেকটা স্টেপ স্টেপ আমি দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনাদের সেই কাজে লাগবে। তো দেরি না করে শুরু করা যাক। তো আমরা আসি প্রথম সর্বত আমরা লিস্ট ভিউ। ঠিক আছে, আচ্ছা, লিস্ট ভিউ প্রপার্টি গুলো আমরা একটু জানি। লিস্ট ভিউ যে প্রপার্টি গুলো দেওয়া হয়, চিলড্রেন ডেলিগেট, এটার কাজ কি হচ্ছে, এরা হচ্ছে দিস ইজ প্রপার্টি টেক্সট সিলভার চিল ডেলিগেট ইজ দিস অবজেক্ট। এটা একটা অবজেক্ট চিলড্রেন ডিজিট করে, ইট সার্ভাসেস ডেলিগেট দ্য প্রোভাইড দ্য চিলড্রেন ফর লিস্ট ভিউ। যে ডেলিগেট করার জন্য প্রোভাইড করা হয় লিস্ট ভিউ। ক্লিপ বিহেভিয়ার, the property holds clip element any animation final of the object, মানে অ্যানিমেশন ফাংশনকে ফাইনালি অবজেক্ট করার জন্য ক্লিপ বিহেভিয়ার গুলো ব্যবহার করা হয়। আইটেম এক্সটেন্ডেড, the item extended takes the double value as the object control the scrollable area in the list view। কোন একটা অবজেক্টকে আমরা আইটেম এক্সটেন্ড করার জন্য সেই এই প্রপার্টিটা ব্যবহার করা হয়। প্যাডিংটার বিষয়টা আপনারা জানেন, প্যাডিংটা কেন ব্যবহার করা হয়। স্কুল ডিরেকশন, স্কুল ডিরেকশন হচ্ছে আপনার স্কেলটা লিস্ট ভিউটাকে এটা আপনার হরিজন্টালি ভার্টিক্যালি যে অ্যাক্সেস করার জন্য, সেটাই হচ্ছে আমাদের স্কুল ডিরেকশন। সাইন র্যাপ, দ্য প্রপার্টি টেক্স এ বুলিয়ান ভ্যালু, মানে এই প্রপার্টিটা ব্যবহার করে সত্য এবং মিথ্যার জন্য, যে অফ দিস অবজেক্ট ডেডিকেটেড অর দ্য সাইজ of the scrollable area will be determined by the contents inside the list view। মানে লিস্ট ভিউতে আপনি যখন বুলিয়ান নিয়ে কিছু কাজ করবে সত্য মিথ্যা, তখন এই সাইন র্যাপটা আপনাকে কাজে দিবে। তো আমরা লিস্ট ভিউ বিষয়টা আমরা জানতে পেরেছি, তার প্রপার্টি গুলো জানতে পেরেছি। তো আমরা আমরা আগে একটা আউটপুট দেখি আর কি। এই যে একটা আউটপুট জাস্ট লিস্ট ভিউ। হ্যাঁ, লিস্ট ভিউ, এই যে আউটপুটটা দেখুন আপনারা। সেটা এই যে স্ক্রল করতেছি, স্ক্রল করার পর কিন্তু লিস্ট, যত স্ক্রল করতেছে ততই কিন্তু স্ক্রল নিচ থেকে তার লিস্টগুলো দেখাচ্ছে একটা আইটেম। আর এটা ডিজাইনটা কি হয়েছে, একটা সার্কেল অ্যাপারেটর নিয়েছে, একটা টেক্সট নিয়েছে, তারপরে হচ্ছে ইয়াগুলা নিয়েছে। তো লিস্ট ভিউ নেওয়ার কারণটা, রিজনটা কি আপনারা একটু ক্লিয়ার করে বলি। লিস্ট ভিউ নেওয়া নিয়ে নিয়ে কাজ করার রিজনটাই হচ্ছে আপনার কোনো স্ক্রল করলে দেখা গেছে স্ক্যানের বাইরে চলে যায় বা প্রয়োজন আছে আরো নিয়ে কাজ করা, তখনই আমাদের লিস্ট ভিউটা প্রয়োজন হয়। তো আমরা আসলে এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আসলে আমরা যদি একটু ভেবে মানে একটু ডেডিভাবে চিন্তা করি, তাহলে আর একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারি যে লিস্ট ভিউ হচ্ছে আপনার কখনো কোনো একটা সেপারেট টাইমে অনেকগুলো লিস্ট তৈরি করার প্রয়োজন আছে, জাস্ট লিস্ট তৈরি করা, বা স্ক্রিনের বাইরে আপনার চলে যাচ্ছে সেই লিস্টটা। দেখা গেছে আপনি একটা স্ক্রিন অ্যাপের মধ্যে অনেকগুলো উইজেট যেটা আপনার স্ক্রিন সাইজ থেকেও অনেক অনেক নিচে বা হরিজন্টালি অথবা ভার্টিক্যালি চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনটাই হচ্ছে আমাদের লিস্ট ভিউটা। ক্লিয়ার? তো আমরা দেখুন এই যে লিস্ট ভিউ, এই লিস্ট ভিউটির মধ্যে আমরা এই যে প্যাডিং দেওয়া হয়েছে 20, প্যাডিং দেওয়া হয়েছে এই যে চারিদিক থেকে স্কেল থেকে প্যাডিং 20 করে সেপারেট করে নিয়েছে। ওকে, তারপরে যে আমাদের একটা সার্কেল অপারেটর, আমাদের এই যে পার্সন আইকনটা দেখতে পাচ্ছেন, একটা আইকন, এটাই হচ্ছে আমাদের সার্কেল অপারেটর। তারপর আমাদের কি নেওয়া হয়েছে, একটা টেক্সট নেওয়া হয়েছে, যেটি নাম্বার একটা সেটা হচ্ছে সেন্টারে দেওয়া হয়েছে। ঠিক আছে,
এই টেক্সটটা কোথায় আছে, সেন্টার। তারপরে হচ্ছে আমাদের একটা লিস্ট নিচে লরে আইসক্রিম থেকে সে একটা টেক্সট নেওয়া হয়েছে। তো টেক্সটটা নিয়ে হয়েছে অনেকগুলো, অনেক লং টেক্সট, মানে অনেকগুলা লং লেখা আর কি। তো দেখা গেছে আপনি যদি লিস্ট ভিউ না ব্যবহার করতেন তাহলে আপনি সর্বোচ্চ স্ক্রিন এতটুকু আসতে পারতেন, তাহলে বাকি স্ক্রিনটা নেওয়ার জন্য কি করা দরকার, সেজন্য লিস্ট ভিউটা প্রয়োজন হয়। তো আশা করি আপনার লিস্ট ভিউটা কি, কেন কাজে করা হয় লিস্ট ভিউটা, আশা করি আপনাদের কাজে লাগবে। তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডে বাই ডে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।